বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে স্থান থেকে আমাদের নিউজ সিলেটকে দেখছেন, আমি দেওয়ান আরাফাত শরীফ জাকি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, নিউজ সিলেট আজ এসএসএ সিলেট কোর্ট পয়েন্টে কালেক্টর মসজিদের সামনে আমরা এসে দেখেছি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সিলেট মহানগরের পক্ষ থেকে সিলেট শহরের অলিগলিতে ভাঙ্গা রাস্তা এবং আম্বাগড়া থেকে টিলাগড় পর্যন্ত যে রাস্তা সংস্কার করার জন্য তারা এই দাবিতে কিন্তু মানববন্ধন করছেন। তারা সিলেট কালেক্টর মসজিদের সামনে এসেছেন। সিলেট মহানগরী ভাঙ্গা সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন। নিরাপদ সড়ক চাই নিশ্বাস সিলেট মহানগর। তার ঠিক পাশাপাশি আছে ক্লিন সিটি। ক্লিন সিটিও কিন্তু মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগরের ভিতরে ভাঙ্গা সড়কগুলো দ্রুত সংস্কার দাবিতে কিন্তু মানববন্ধন ক্লিন সিলেট এবং নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর মিলে কিন্তু যৌথ মিলে কিন্তু তারা এই মানববন্ধনটা করছে। আপনারা আশা করি লাইভটা শেয়ার করবেন যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়। আমি আমাদের সম্মানিত নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু ফাঁকা করে দাঁড়াবো, কারণ আপনারা সকলে জানেন কোভিড-19 আমাদের মধ্যে উপস্থিত। আমরা স্বাস্থ্যবিধি মেনেই আজকের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হবে। আমাদের সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা একটু গ্যাপ দিয়ে দাঁড়াবো, দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যবিধি মেনেই চলবো। নিরাপদ সড়ক সিলেট মহানগর আয়োজিত আজকের এই মানববন্ধনের সমাপতিত্ব করার জন্য সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেনকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নিরাপদ সড়ক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা জনাব জহির বিশুকে প্রধান অতিথি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সম্মানিত সহসভাপতি জনাব কামরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব সাদিকুর রহমান চৌধুরী, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের জয়েন্ট সেক্রেটারি জনাব আতিকুর রহমান খান মুন্না, সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক জনাব মুক্তার হোসেন, আসাদুজ্জামান সমাদার মুক্তার, দুর্ঘটনা সম্পাদক হাকিম লুকমান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জনাব আলামিন খান, আহসান হাবিব, আব্দুল কাইয়ুম, আলামিন খান, নিজামুদ্দিন মহানগরের সদস্য, ক্লিন সিটি রুহুল আমিন রুহুল, নাজির আহমেদ অপু সভাপতি, আমাদের নিরাপদ সড়কের কার্যকরী সদস্য জনাব শাহেদ আহমদ, নিয়াজ মুর্শেদ খান, জেলা শাখার সম্মানিত নিরাপদ সড়কের সিলেট জেলা শাখার সম্মানিত রকি, আমাদের মধ্যে সম্পৃক্ত হয়েছেন ক্লিন সিটির সম্মানিত নেতৃবৃন্দ, স্বাধীন ধারার সভাপতি আব্দুল মুহিত জাহিল, আমাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন এবং পথচারীও আপনারা আমাদের এই আহ্বানে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমরা নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। নিরাপদ
নিরাপদ সহায়তায় সিলেট মহানগরের সম্মানিত সহসভাপতি জনাব কামরুল ইসলামকে এবারে বক্তব্য রাখবেন দুর্ঘটনা বিষয়ক সম্পাদক হাকিম লুকমান হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য। নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার উদ্যোগে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অত্র সংগঠনের নেতৃবৃন্দ, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেট মহানগরের, শুধু সিলেট মহানগরেই নয়, সারা বাংলাদেশে সিলেট অঞ্চলের রাস্তাঘাটের যে বেহাল দশা, সেই বেহাল দশার প্রতিবাদে আজকের এই বিশাল মানববন্ধন আয়োজন করা হয়েছে। আমাদের একটাই দাবি, পথ চেনা হয় শান্তির, মৃত্যুর নয়। হাঁটি হাঁটি পা পা করে বিগত 27 বছর ধরে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে নিরাপদ সড়ক কাজ করে যাচ্ছে। শুধু তাই না, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় নিরাপদ সড়ক নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সিলেটের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে ভাঙ্গা রাস্তাগুলো প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক জায়গা থেকে প্রতিবেদন জোর তোলা হয়েছে। আমরা অনতি বিলম্বে আশা করব কর্তৃপক্ষের কাছে, যাতে 7 দিনের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমরা আরো দুঃখের সাথে জানাচ্ছি যে প্রতিদিন আমাদের মনুষ্য রোগীরা এই রাস্তায় মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। আমরা তাদের দুঃখ দুর্দশা সহ্য করতে পারছি না বলে আমাদের বিবেক জাগ্রত হয়েছে। আমাদের বিবেক অন্যায় যেখানে সেখানে আমরা প্রতিবাদ করি। আমরা সিলেট মহানগরের সভাপতি ইকবাল হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাবুল ভাইয়ের নেতৃত্বে পূর্বার গতিতে সিলেট মহানগর শাখা কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের কাজ অব্যাহত থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য সিটির রুল আহমেদ রুহুলকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নিরাপদ সড়ক সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে আমরা সকলেই জানি, আমাদের এই সিলেট আধ্যাত্মিক নগরী, শান্তির জনপদ, দুটি পাতা একটি করে শহর। সিলেট একমাত্র ডিজিটাল বিভাগ বাংলাদেশের বুকে। এই সিলেট রয়েছে তারহীন নগরী। এই সিলেটের রাস্তার কিন্তু যে বেহাল দশা, তা আমরা প্রতিনিয়ত সকলেই উপলব্ধি করতে পারি। রাস্তার এই বেহাল দশার কারণে যে কোনো মুহূর্তে আমাদেরকে দুর্ঘটনার শিকার হতে হয়। আমাদের যারা মুমূর্ষু রোগী রয়েছেন কিংবা যারা স্বাভাবিক মানুষ রয়েছেন, তাদের পথ চলাচল বেশ কষ্টকর হয়ে পড়েছে।
মুজিব বর্ষে আমরা দেখেছি আমাদের দেশ নেত্রী সকল ক্ষেত্রে সকলের যে চাহিদা রয়েছে জনগণের সবকিছু পূরণ করছেন। মুজিব বর্ষের অঙ্গীকার আমরাও চাই এই সড়ক হবে নিরাপদ, আমরা চাই আমাদের পথ চলাচল হোক নিরাপদ, আমরা চাই আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর শহর, একটি নিরাপদ শহর উপহার পাক। আমরা ক্লিন সিটি পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি এই সিলেটের বুকে। নিরাপদ সড়কটাই সিলেট মহানগর শাখার উদ্যোগে আজকের এই মানববন্ধনে আমরা এসেছি। আমরা মূলত পরিচ্ছন্নতা নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সৃষ্ট আমাদের ক্লিন সিটি মানুষকে সচেতনতার উদ্যোগ হিসেবে আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা সকলের কাছে অনুরোধ, আসুন আমরা সকলেই পথ চলাচলে সচেতন হই, আমরা একে অন্যকে সহযোগিতা করি। আমরা আশা করি আমাদের এই সিলেট শহরের যে রাস্তার বেহাল দশা হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই সুবিবেচনা করবেন এবং আমাদেরকে সুন্দর একটি পরিচ্ছন্ন এবং দুর্ঘটনা মুক্ত শহর উপহার দিবেন। সকলকে অনেক ধন্যবাদ। ক্লিন সিটির সম্মানিত সভাপতি জনাব নাজির আহমদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজিত এই মানববন্ধনে যারা আয়োজন করছেন নিরাপদ সড়কটাইকে। আর উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা এখানে একটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা আসলে চাই আমাদের সড়কটা নিরাপদ হোক, সেই দাবিতেই আমরা এখানে এসেছি। আমরা আমাদের নিজের স্বার্থের জন্য এখানে আসি নাই। আমরা সবাই চাই আমাদের চলাচলের পথটা খুবই সুন্দর হোক, সবাই আমরা যাতে নিরাপদে পথ চলতে পারি। আপনারা জানেন যে সিলেট নগরীতে অনেক উন্নয়ন কাজ হচ্ছে, আমরাও উন্নয়ন চাই, কিন্তু আমরা উন্নয়নের নামে যাতে আমাদের ভুক্তভোগী করা হয় বা আমরা যাতে অসুবিধার সম্মুখীন হই সেই উন্নয়ন আমরা চাই না। সিলেট নগরীতে যেইভাবে উন্নয়ন কাজ চলছে এবং রাস্তাঘাটে যে বেহাল দশা, সেটা মনে হয় এখন কোনো গ্রামাঞ্চলেও আমরা এরকম রাস্তা দেখতে পাই না। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের সিলেট সিটির মধ্যে যে রাস্তাগুলো যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো আমরা জানি না। কিন্তু আমরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বলেন বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রাস্তায় কাজ করছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই রাস্তাগুলো সংস্কার করা হয়, কারণ বর্তমানে যে প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে এখানে অনেক ইমার্জেন্সি রোগী সিলেট সিটির গুরুত্বপূর্ণ রোগ দিয়ে যাতায়াত করে। বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা আছেন তারা কিন্তু নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার যে বেহাল দশা তাদেরকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তো আমরা চাই না আমাদের কোনো মা বোন বা আমাদের ভাই বোন কেউ আমরা রাস্তার কারণে আমরা হারাই। তো আমরা আমাদের ক্লিন সিটির পক্ষ থেকে এবং আজকের যারা মানববন্ধন আয়োজন করেছেন নিরাপদ সড়কটাই সবার পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে রাস্তাঘাটটা ঠিক করুন, আমাদেরকে শক্তিতে রাখুন। আমরা আপনাদের আমরা কারো বিরোধী না, আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমাদের ক্লিন সিটি সবসময় মানুষকে সচেতনতার কাজ করে যাচ্ছে। আমরা পরিচ্ছন্ন শহর করার স্বপ্ন নিয়ে কাজ করছি আগামী প্রজন্মের জন্য। সেই স্বপ্নে সবাই আমাদের সাথে যুক্ত হবে এবং সুন্দর একটি সিলেট শহর আমরা সবাইকে উপহার দিতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলার সম্মানিত নেতা জনাব রকি আহমদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য নিরাপদ সড়কটাই সিলেট জেলার রকিদে ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। নিরাপদ সড়কটাই সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি এবং যিনি সবসময় আমাদের এই সিলেটের দাবি আদায় আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ভাই নিরাপদ সড়কটাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব জহুরুল ইসলাম মিশু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর শাখার
সম্মানিত সভাপতি জনাব ইকবাল ভাই এবং সাধারণ সম্পাদক পাবেল ভাই এবং আমার সাথে উপস্থিত রয়েছে সিলেট জেলা কমিটির আরেকজন সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রহমান ভাই সহ বলছেন স্বাধীনতারা সিলেটের সভাপতি আব্দুল বিতাহিদ এবং আমাদের প্রিন্সিপাল সিলেট মহানগর শাখা এবং আরো যারা আজকে বিভিন্ন সামাজিক সংগঠন যারা আজকে এই জনগণের দাবি আদায়ে যারা একাত্মতা পোষণ করেছেন আমাদের সেই সকল বাইরের সকলকে জানাচ্ছি নিরাপদ সড়ক চাই সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আজকের এখানে আমরা একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে এই সিলেট শহরের প্রায় বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি যেগুলা কিছুটা না হলেও এবং সম্পূর্ণ হলেও না, যেগুলো এখন পর্যায়ক্রমে যারা ভাঙাচোরা রয়েছে, যেখানে প্রত্যেকটা রাস্তা আপনার দেখা যায় সামনের দিক থেকে ভালো, পিছনের দিক দিয়ে দেখা যায় খারাপ, আবার সেখানে পিছনের দিক দিয়ে ভালো, আবার দেখা যায় সামনের দিক দিয়ে খারাপ, যার জন্য অনেক লোকে এই ধরনের বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার প্রতিনিয়ত হচ্ছে, যেগুলো আমরা দেখে অনেক সময় আমরা এগুলো সহ্য করতে পারি। এই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সরকারের উদ্যোগতা কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশন সর্ব জনপ্রতিনিধিদেরকে আমরা অনুরোধ জানাবো যাতে অতি সত্বর সিলেট মহানগরী 27টি ওয়ার্ড এদের প্রতিটি রাস্তা যাতে সুন্দর করে পরিপূর্ণভাবে সিলেটকে একটি ডিজিটাল সিলেট হিসেবে গড়ে তোলা হয়। ডিজিটাল নগরী হিসেবে এই সিলেটকে আমরা উন্নয়ন করা হচ্ছে, তাই সারা বাংলাদেশের মধ্যে যেহেতু সিলেট আমাদের প্রথম ডিজিটাল সিলেট হবে, তাই সকলকে আমি আজকের এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমি প্রশাসনের কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে এই সিলেটের রাস্তাঘাট যাতে দ্রুত ভাঙাচোরা সেগুলো আপনারা মেরামত করে এবং সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলবেন এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ সবাইকে। নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান সরদার মুস্তাক ওনার মূল্যবান বক্তব্য এখন রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়োজনে হয় শান্তির মৃত্যু নয়, এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই আজ দীর্ঘ 27 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আজকে সিলেট মহানগরীর বাঙ্গা এবং বাঙ্গাটিরা রাস্তার উন্নয়ন করার জন্য এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন নিরাপদ সড়ক চাই মহানগরী শাখার সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক জনাব এম আব্দুল হাদি পাবেল এবং মহানগর শাখার সকল নেতৃবৃন্দ। এছাড়া আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন যিনি নিরাপদ সড়ক চাই সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি এবং যার মাধ্যমে এই সিলেট বিভাগ ত্বরান্বিত হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলনে আমাদের সবার প্রিয় মুখ এবং বড় ভাই জনাব জহুরুল ইসলাম মিশু এবং স্বাধীন দ্বারা এবং তিনটির নেতৃবৃন্দ সহ এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকে কেন আমরা রাস্তার জন্য মানববন্ধন করবো তা আমরা আসলে খুঁজে পাচ্ছি না। সিলেটকে একটি আত্মাধিক নগরী বলা হয়, কিন্তু সিলেটকে উন্নয়নের জন্য আমরা জানি আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী একের পর এক বাজেট দিচ্ছেন, কিন্তু আজকে কেন এই অবহেলা হচ্ছে আমরা নিজেই দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাবেন একের পর এক প্রতিটা সেক্টরে সরকারি সিটি কর্পোরেশনের প্রতিটা সেক্টরে বলেন পল্লী ট্যাক্স বাড়ানো হচ্ছে, দোকানদারের ট্যাক্স বাড়ানো হচ্ছে, তারপরেও আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত সেবা পাবো না তা আমরা মেয়র সাহেবের কাছে জানতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর সিটি কর্পোরেশনের বাজেট বৃদ্ধি হচ্ছে। শুধু একটি কথাই বলবো, চতুর্দিকে উন্নয়ন না করে পরিকল্পিতভাবে উন্নয়ন করুন। একের পর এক আপনি চতুর্দিকে ভেঙে দিচ্ছেন, মানুষের অশান্তি হচ্ছে, মানুষের সমস্যা হচ্ছে। আপনি একটি নির্দিষ্ট সাইট শেষ করে অন্যদিকে আপনি আপনার ত্বরান্বিত উন্নয়ন করুন। সিলেট সিটি কর্পোরেশন আমি নিজেই বুঝতে পারি না, সিলেট সিটি কর্পোরেশন কি শুধু বন্দর থেকে জিন্দাবাজার পর্যন্ত উন্নয়নের আপনি দৃশ্যমান দেখাবেন? অন্যান্য অঞ্চল যেগুলো আছে আজকে আমরা যার জন্য মানববন্ধনে
দাঁড়িয়ে বিশেষ করে আম্বরকানা থেকে টিনাগড়ের যে রাস্তার যে বেহাল দশা তা আপনি নিজে হয়তো বা আপনি বড় গাড়িতে আছেন, আপনার গাড়ির মাধ্যমে গাড়ির টায়ারের মাধ্যমে আপনি এদিকে চলাচল করলে আপনি ভাঙ্গাচোরা হয়তো বা দেখতে পান না, কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই ভাঙ্গাচোরা দিয়ে যাচ্ছে আপনি একটু অনুধাবন করুন এবং অতি দ্রুত সম্ভব সিলেট মহানগরীর যে রাস্তাগুলা সংস্কারের প্রয়োজন আপনি অতি দ্রুত সম্ভব আশা করি এই মানববন্ধনের মাধ্যমে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই রাস্তাগুলো সংস্কার করে মানুষকে চলাচলের জন্য সুন্দর পরিবেশ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করি স্বাধীন দ্বারা সম্মানিত এবারে বক্তব্য রাখার জন্য নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব মুন্নাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ সুরক্ষায় কর্তৃক আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন নিরাপদ সুরক্ষায় কেন্দ্র সহকারী সম্পাদক জনাব নুরুল ইসলাম মিশু, উপস্থিত আছেন নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সম্মানিত সভাপতি ইকবাল হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল সহ সম্মানিত সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সিলেট নগরীর যে ভাঙ্গা রাস্তা আছে সেই রাস্তা মেরামতের জন্য, কিন্তু আমরা জানি সিলেট নগরী বাংলাদেশের প্রথম ডিজিটাল নগরী হিসাবে আখ্যায়িত হয়েছে, কিন্তু অতি দুঃখের বিষয় এই ডিজিটাল নগরীতে এত ভাঙ্গাচোরা রাস্তা। আসলে ডিজিটাল নগরী শুধু যে তারবিহীন নগরী যে ডিজিটাল নগরী বলা হয় এটা আসলে আমাদের জানা ছিল না। আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরের অনেক ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, একটু বৃষ্টি হলে পানির জন্য পানি জমা যায়, পানির জন্য গাড়ি চলাচল করতে পারে না, সিএনজির ভিতর পানি ঢুকে যায়, অনেক রুগী নিয়ে ক্লিনিকে যেতে হলে রাস্তায় পানির জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সিলেট নগরীকে যেহেতু ডিজিটাল নগরী বলা হচ্ছে আদৌ যাতে ডিজিটাল নগরীতে পরিণত করা হয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের মধ্যে আরো সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের বক্তব্য আমরা শুনবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসবেন যুব সংগঠক, যুব নেতা, নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাশেদুজ্জামান রাশেদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগরের ভিতরে বাংলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে আজকে নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন, আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম মিশু, আজকে এই মানববন্ধনে সঞ্চালনায় আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব আব্দুল হাদী পাবেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা। সম্মানিত নগরবাসী, আপনারা জানেন সিলেটের বিভিন্ন সড়ক এখনো ভাঙ্গা রয়ে গেছে, বিশেষ করে আন্দোলনের টু টিনাগড়ের যে রাস্তাটা আছে সেটার বেহাল দশা। আর আরেকটি রাস্তা অত্যন্ত নাজুক অবস্থা আছে সিলেট কামাবিল রোড। সিলেট কামাবিল রোডে যে একবার যাবে সে বোধহয় দ্বিতীয়বার যাবে না। সিলেটের এত উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য আমরা সাধুবাদ জানাই মেয়র সাহেবকে, কিন্তু আজকে আপনার দেখেন মফস্বলে এরকম রাস্তা আপনারা তো চিন্তা করে পাবেন না। আজকে শহরের ভিতরে এরকম ভাঙ্গা রাস্তা মানে এটা চিন্তা বাইরে। তাই আমরা অতি দ্রুত এই রাস্তাগুলো সংস্কার করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আগামীতে নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের শাখার নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো বলে আমি আমার বক্তব্য জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাশেদুজ্জামান রাশেদ। এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসবে নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সম্মানিত সহসভাপতি জনাব কামরুল ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। পথ যেন শান্তি নিষ্ঠুর নয়। সিলেট নিরাপদ সুরক্ষায়
সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি জনাব এম ইকবাল হোসেন সাহেব, উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাগল সাহেব, উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব জহিরুল ইসলাম মিশু সাহেব, উপস্থিত আছেন মহানগর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ধন্যবাদ দর্শক যারা কমেন্ট করছেন তাদের সবাইকে কিন্তু ধন্যবাদ জানাই। আমরা লাইভটা বক্তব্য তুলে দেওয়ার জন্য আমরা আপনাদের কমেন্টটা করতে পারছি না, কিন্তু আমরা কমেন্টটা দেখতেছি এবং আপনাদের কমেন্টের জন্য ধন্যবাদ। আমরাও চেষ্টা করবো বা যে যে জায়গা দেখেছেন রাস্তার অবস্থা খারাপ, আমরা লাইভ করার চেষ্টা করবো নিউজ পেপারের পক্ষ থেকে। নিরাপদে চলার জন্য আজ আমাদের এই যে মহানগরে এই রাস্তাগুলো যে দেয়াল প্রসাদ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি নতুন করে বলতে চাই না, বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের মাননীয় মেয়র মহোদয়কে এই ভাঙ্গা রাস্তাগুলোর জন্য যেন তিনি সুদৃষ্টি দেন, এবং আমি আমার সিলেট বিভাগ ইলেকট্রনিক টেক্সটাইল কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থার বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব আমাদের এই রাস্তাগুলো যেন অত দ্রুত সংস্কার করে নিরাপদে চলার ব্যবস্থা করে দেন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন আম্বরনাথ থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই যে রাস্তার মধ্যে ট্রাকের এক যন্ত্রণা, আমরা অনেক মুমূর্ষু রুগী এবং ডেলিভারি রুগীও অনেক বিপদগ্রস্ত হতে হয়। আমি দাবি জানাচ্ছি আজকে এই সেই আম্বরনাথ থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তা রাত 8টার পরে এইভাবে ট্রাকের যানজটের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, সেই দিক থেকে যেন আমরা পরিত্রাণ পাই। এবং আমি দাবি জানাচ্ছি এই রাস্তাটা যেন আম্বরনাথ থেকে এয়ারপোর্ট পর্যন্ত অন্তত পক্ষে রাত্রে 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত যেন এই ট্রাকগুলো বাড়ি যানবাহনগুলো চলাচল করে, সেই দাবি রাখে আমি আমার সংক্ষিপ্ত কেন শেষ করছি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ। নিরাপদ সিলেট মহানগরের নেতৃত্বে এই মানববন্ধনে আপনাদের অংশগ্রহণ, আপনাদের এই অংশগ্রহণে আমি মনে করি সিলেটের সচেতন মানুষ, সিলেটের সচেতন প্রশাসন এবং মাননীয় মেয়র মহোদয় উনার সুদৃষ্টিতে আসবে। উনি এই সুদৃষ্টি দিয়ে এই সিলেট মহানগরের প্রতিটি কানায় কানায় শুধু জিন্দাবাজারকে মডেল করলে হবে না, শুধু এই জিন্দাবাজার বন্দর বাজারকে মডেল করে দেখালে হবে না, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি রাস্তার যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দুর্ঘটনা যেভাবে না ঘটে সেইভাবে যেন রাস্তা উপযোগী করে তুলেন। এটা আমাদের দাবি, দেশবাসীর দাবি, সিলেটবাসীর দাবি। আমি আপনার সড়ক জনপদের কাছে বলতে চাই, আপনারা আপনাদের যে সড়কগুলো আছে এগুলো আপনারা দ্রুত মেরামত করে সুন্দরভাবে চলার উপযোগী করে দিবেন। এটা আমার সর্বোচ্চ আপনাদের কাছে বিনীতভাবে আমাদের এই মহানগরের পক্ষ থেকে আহ্বান জানাই। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনারা যদি ভালো কাজ করেন আমরা আপনাদের সাথে আছি, যখন কোনো খারাপ কাজ করবেন তখন আমরা প্রতিবাদ করব, মানববন্ধন করব। আমাদের ভাষা শান্তিপ্রিয় ভাষা, আপনারা আমি মনে করি আপনাদের কাছে আসা খুবই জরুরি। এবারে আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সম্মানিত আহ্বায়ক, সম্মানিত উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার প্রতিষ্ঠাতা সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম মিশুকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সিলেট মহানগর শাখার সভাপতি জনাব এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাগল, সহসভাপতি কামরুল ইসলাম সহ নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর জেলা শাখার নেতৃবৃন্দ এবং এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউনিসিটি ব্যানার নিয়ে এই সংগঠনের যারা নেতৃবৃন্দ
সহ যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। সম্মানিত দর্শক যারা আছেন, আমাদের শ্রোতারা আছেন যারা আমাদের মানববন্ধনে যুক্ত হয়েছেন, আপনারা জানেন এবং আপনারা দেখছেন যে সিলেট নগরীতে বিশেষ করে আম্বরখানা থেকে টিলাগড়ের যে রাস্তা গিয়েছে, গত 2 বছর থেকে এই রাস্তার যে বেহাল দশা, আপনারা যারা ওই রাস্তা দিয়ে গিয়েছেন, যারা নিউজ পেপার দেখেন, অনলাইনে যে বিভিন্ন পোর্টালের মাধ্যমে আপনারা দেখেন যে কি দুর্বিষহ অবস্থা হচ্ছে ওই সড়কে। তারপরে আপনি আসেন শিবগঞ্জ বাজার থেকে টিলাগড়, সেই রাস্তাও আমরা দেখছি প্রায় অনেক দিন থেকে ভাঙ্গা। তারপরে আসেন আপনি কাটানঝুলা দেখতে পাচ্ছি আমরা 4-5 বছর থেকে রাস্তা তো ভাঙ্গা থাকে, ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে অবস্থা, পানিগুলো রাস্তায় আসার পরেই যাই ঠিক করা হয়, সাথে সাথেই সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আসেন সিলেট মহানগরীর ভিতরে যে রাস্তাগুলো করা হয়েছে, প্রত্যেকটা রাস্তায় দেখেন খানাখন্দে ভরা। আপনি যান ভিআইপি সড়ক, সেখানে দেখেছেন আপনারা কতদিন আগে চৌবাট্টায় আপনার আলিয়া মাদ্রাসা থেকে একটু সামনে গিয়ে যে কালবাগের উপরে রাস্তাটা কিন্তু অনেক দিন ধরে ভাঙা ছিল। আমি প্রথমে এখানে লাইভ করার পরের দিনই সিটি কর্পোরেশনের শুভমূর্তির উদয় হয়, ওনারা রাস্তায় পানির লাইনের কাজ করান। তারপরে এই রাস্তা 3 মাস থেকে কিন্তু ভাঙা ছিল। আপনারা হয়তো কিছুদিন আগে লক্ষ্য করেছেন, আমাদের এক বোন রাত 12টার সময় উনি নিজে রাস্তা মেরামতে নেমেছেন। আমি যখন এটা দেখি সাথে সাথে আমি লাইভে যুক্ত হই এবং পরের দিন সিটি কর্পোরেশনের যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব উনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক যে একজন মহিলা রাস্তার কাজ করছেন, উনি ওনার কন্ট্রাক্টরকে দোষারোপ করেছেন। এখন আসি কেন এই অরাজকতা হচ্ছে, কেন এই ধরনের সমন্বয়হীনতা বোধ করছে। আপনারা জানেন যে আম্বাখানা থেকে যে রাস্তাটা টিলাগড় গিয়েছে, সেই রাস্তাটা কিন্তু হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের। কাটানঝুলা থেকে যে রাস্তা মদিনা মার্কেট হয়ে গিয়েছে, সেই রাস্তা ও সড়ক ও জনপথ বিভাগের, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের। আমি গত 10 দিন একটা সংবাদে দেখলাম যে আমাদের সড়ক ও জনপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে এই রাস্তা তো আমাদের করার কথা নয়, এই রাস্তা সিটি কর্পোরেশন করবে। সিটি কর্পোরেশন বলছে আমরা আম্বরখানা থেকে টিলাগড় পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ করেছি, ড্রেনের কাজ করেছি, আমরা শুধু বর্ধিত করানো ড্রেনেজ কাজগুলো আমরা করে দিব। আমার প্রশ্ন হচ্ছে আপনারা রাস্তা কাজ করার আগে কিন্তু এগুলো সমাধান করেননি। আপনাদের এই সমন্বয়হীনতার কারণে কেন নগরবাসী বাড়ির ফেরা হচ্ছে, কেন নগরবাসীকে এই কষ্ট পোহাতে হচ্ছে? আমার প্রশ্ন মাননীয় মেয়র সাহেবের কাছে। মাননীয় মেয়র সাহেব অনেক দামি গাড়িতে চড়েন, উনি এই যে আমি যেটা বললাম যে আলিয়া মাদ্রাসা রোড, আমি তো গাড়ি দেখে উনি ওইদিকে যাতায়াত করেন, হয়তো ওনার দামি গাড়ি থাকার কারণে হয়তো উনি এই ভাঙ্গাটিকে অনুভব করতে পারেননি। আমার যে বোন কাজটি করে দিয়েছে, উনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কেন, আপনি একজন মহিলা হয়ে কেন রাতের আধারে এই রাস্তাটা কাজ করছেন? উনি বললেন ভাই এইখানে হচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শামসুদ্দিন হাসপাতাল, আমি 3-4 দিন দেখেছি এখানে মুমূর্ষ অবস্থায় অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই বাংলা থেকে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সের ভেতরে সিলিন্ডার গুলো কিন্তু পড়ে যায়। চিন্তা করেন এত যে বাংলাদেশে যে সারা বিশ্বে যে করোনার যে প্রাদুর্ভাব চলছে, আমাদের যে বিগত মাসে যে অবস্থা গিয়েছে বাংলাদেশে করোনার, তার মধ্যে সিটি কর্পোরেশনের কিন্তু শুভমূর্তি উদয় হয়নি, ওনারা ওই রাস্তার কাজ করে দেন নাই। মাননীয় মেয়র মহোদয়, আমি আপনার কাছে উদার্ত আহ্বান জানাবো, আপনি যত দ্রুত সম্ভব আগামী 10 দিনের ভিতরে সড়ক ও জনপথ বিভাগের সাথে বসে রাস্তা যারা সংস্কার করে আপনারা করেন এবং সড়ক ও জনপথ বিভাগ করুন। আমাদের কথা হচ্ছে আমাদের রাস্তা সংস্কার চাই। আমরা নগরবাসী যারা আছি নগরে, আপনারা আমাদের দরিদ্র ভূমের আমানত নিয়ে কিন্তু আপনারা এসেছেন। আমাদের সিলেটের যে মাননীয় মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মুমিন, উনি খুবই আন্তরিক, আমরা দেখছি সবসময় উনি বরাদ্দ দিয়ে যাচ্ছেন, তারপরেও কেন এই রাস্তাগুলো হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা যদি আগামী 10 দিনের
বাধ্য হব। আমরা চাই না এই পবিত্র শাহজালালের মাটিতে আন্দোলন করে কোনো জিনিস আদায় করতে। আমরা কিন্তু চাই আপনারা অতি দ্রুত আগামী 10 দিনের ভিতরে আপনারা এই সড়কগুলো সংস্কার করবেন। যদি না করেন নগর ভবন সহ আপনার রোড সাইড হাইওয়ে অফিস কিন্তু বেড়া করবো আমরা, এই ধরনের কর্মসূচি আমরা বাধ্য হব। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা এই নগরবাসীর যে কষ্টগুলো হচ্ছে সেগুলো আমরা আশা করি আপনাদের শুভবুদ্ধি উদয় হবে এবং আপনারা এগুলো লাঘব করবেন। যদি উন্নত না করেন 10 দিনের ভিতরে আমরা সবাই সিলেটের সামাজিক উন্নয়ন সংগঠনের মিলিত বসে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আপনারা এর ভিতরে এই সড়ক উন্নয়নের কাজ শুরু করবেন এবং এই নগরবাসীকে এই যন্ত্রণা থেকে, এই সড়ক দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু রক্ষা করবেন। এটা আপনাদের দায়িত্ব, আপনারা এটা করবেন। এবং আমরা আশা করি মাননীয় মেয়র মহোদয় এবং সড়ক উন্নয়ন বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন আপনারা বসে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবেন। আমরা সিলেট মহানগরীতে কোনো সড়ক দুর্ঘটনা দেখতে চাই না। আমরা চাই দুর্ঘটনা মুক্ত সড়ক। আপনারা মেয়র সাহেব সিলেটকে সুন্দর নগরী করছেন, আমরা সাধুবাদ জানাই আপনাকে। আপনাকে সহযোগিতা করার জন্য সিলেটের সকল সামাজিক সংগঠন প্রস্তুত। কিন্তু একটা ক্লিন সিটি করতে হলে, একটা সুন্দর সিটি উপহার দিতে হলে তার প্রথম শর্ত হচ্ছে সেই নগরী রাস্তাঘাটকে সুন্দরভাবে মেরামত করা, সুন্দরভাবে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা। আমি আপনাকে উদার্ত আহ্বান জানাবো, সিলেটের নগরবাসী আপনাকে প্রশংসা করছে আপনার কাজে। এই সামান্য কাজের জন্য আপনি আপনার প্রশংসা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আমি আশা করবো আপনারা দ্রুতগামী 10 দিনের ভিতরে আপনারা বসে আপনাদের মধ্যে সহযোগিতা করে কে কাজ করবেন আপনারা করে এই নগরবাসীকে এই সড়কের যে আপনারা যে অপব্যবহার হচ্ছে বা যেগুলো কষ্ট লাগুচ্ছে মানুষের, সেই কষ্ট থেকে আপনারা আমাদেরকে লাঘব করবেন। অন্যথায় আমরা বলেছি আমরা কিন্তু কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমি আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে অনেক সামাজিক অঙ্গনের এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। ওনারা সবাই আপনি ছিলেন, বলেছেন তোমরা করো তো ভালো কাজ, ভালো কাজে সবসময় সবাই থাকে। আমরা আশা করবো এই নগরীর জনগণও আমাদের সাথে থাকবেন এবং তাদের দাবি আদায়ে আমাদেরকে সহযোগিতা করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমাদের সভাপতির বক্তব্য রাখবেন নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগরের সম্মানিত সভাপতি জনাব এম ইকবাল হোসেন। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পথে নয় শান্তির মৃত্যু নয়, এই স্লোগানবাহী সংগঠন নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগর শাখা কর্তৃক আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নিরাপদ সুরক্ষায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুল ইসলাম মিশু। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল আদি পাবের, সহসভাপতি কামরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সাদেকুর রহমান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তোমাদার মুক্তার সহ আমাদের নিরাপদ সুরক্ষায় সিলেট মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সিলেটের ক্লিন সিটি একটি সামাজিক সংগঠন সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক এবং আরো অন্যান্য সংগঠন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন আজকে আমরা এই কোর্ট পয়েন্টে কেন দাঁড়িয়েছি। এই সিলেট মহানগরীর যে বাঙ্গা রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবিতেই আমাদের আজকের এই কর্মসূচি। ইতিপূর্বে আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনেছেন, আমাদের নিরাপদ সুরক্ষার সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন এই নগরীতে যে রাস্তাগুলা ইতিপূর্বেই ভেঙে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা আসলে দ্রুত সংস্কারের দাবিতে আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়ে নাই। আমরা দেখেছি
মাননীয় মেয়র মহোদয় অত্যন্ত ভালো কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু এই জিন্দাবাজার কোর্ট পয়েন্ট এই এলাকায় শুধু সুন্দর করলে হবে না। আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন একটি বিশাল সিটি কর্পোরেশন, যেটা আপনারা দেখেছেন আম্বরখানা থেকে শাহপরানের যে রোডটা গেছে, এটা একটা করুণ দশা। আপনারা দেখেছেন আমাদের সুনামগঞ্জের যে রোড রয়েছে, আম্বরখানা থেকে যে রোডটি গেছে সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। এই অল্প কিছু কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা আরো জানেন এই আধ্যাত্মিক নগরীতে প্রতিদিনই পর্যটকের আনাগোনা চলছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হাজার হাজার পর্যটক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে। আমরা চাই না কোনো পর্যটক এখানে এসে আমাদের সিলেট সম্পর্কে খারাপ দৃষ্টিপাত করুক। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, মাননীয় মেয়র মহোদয় রোডবেন হাইওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে সকলের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনতিবিলম্বে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে জনগণের দুর্ভোগ লাগাবে আপনারা এগিয়ে আসবেন। কারণ আমরা জানি এই সিলেট নগরী একটি অত্যাধুনিক নগরী হিসাবে মর্যাদা পেতে যাচ্ছে, কিন্তু অত্যাধুনিক নগরী হিসাবে মর্যাদা পেলে হবে না, তার সুযোগ সুবিধাও আপনার প্রদান করতে হবে। সেই সুযোগ সুবিধা যতক্ষণ প্রদান হচ্ছে না ততক্ষণ তো আমরা আধুনিক নগরী হিসাবে ঘোষণা পাওয়া যাবে না। তাই আমি মনে করি আমাদের জনস্বার্থে, এটা আমাদের ব্যক্তি স্বার্থ নয়, এটা জনস্বার্থে আমাদের সকলের দাবি, এই দাবিটি আপনি ধন্যবাদ করবেন। আমি মেয়র মহোদয় এবং আমাদের রোডবেন হাইওয়ে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটি দাবি করব, আগামী 10 দিনের মধ্যে আপনারা যদি এই বাংলা রাস্তাগুলা সংস্কার করতে না পারেন, তাহলে আমরা এই নিরাপদ সড়কটাই সহ এই বৃহত্তর সিলেটের আরো যে সামাজিক সংগঠন রয়েছে সকলে মিলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। কারণ এটা জনগণের দাবি, এটা আমাদের ব্যক্তি স্বার্থে নয়। আপনারা জানেন আইন নিরাপদ সড়ক চাই দুর্ঘটনা রোধে দীর্ঘ 17 বছর ধরে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, 27 বছর ধরে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাই আমরা ঘরে বসে থাকতে পারি না। মানুষের দুর্ভোগ যেখানে আমরা সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাই, আজকেও আমরা সেখানে এসেছি। আমি আবারও কোর্ট জুড়ে বিনতি করি আমাদের মেয়র মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, আপনারা দ্রুত আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে জনগণের লাগাবে এগিয়ে আসবে, দুর্ভোগ লাগাবে এগিয়ে আসবে। যদি আপনারা অন্যতা না হন তাহলে আজকে এখান থেকে আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 10 দিনের মধ্যে আমরা আবারও এই কোর্ট পয়েন্ট হোক আর সিলেটের আম্বরখানা পয়েন্ট হোক, যে কোনো জায়গায় আমরা আবারও আন্দোলনে নামবো। পরিশেষে আজকে আমাদের এই মানববন্ধনে নিরাপদ সড়কটাই নিঃশ্বাস সিলেট মহানগর শাখা, ক্লিন সিলেট, স্বাধীন বাংলা সংগঠন সহ আমাদের জনসাধারণ যারা উপস্থিত হয়ে আজকের এই মানববন্ধনকে সার্থক এবং সফল করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিরাপদ সড়কটাই সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সকল অনলাইন মিডিয়া যে সকল সাংবাদিক ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই জনগুরুত্বপূর্ণ এই মানববন্ধনের নিউজগুলা সুন্দরভাবে প্রচার করছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিরাপদ সড়কটাই সিলেট মহানগর শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভেচ্ছা জানাইছি এবং অভিনন্দন জানাইছি। আগামীতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে নিরাপদ সড়কটাই আরো সামনের দিকে এগিয়ে যাবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের এই মানববন্ধনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।